হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপাল সোনা লীলাকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমরা জানব চন্দনযাত্রা মহোৎসব সম্পর্কে। এই চন্দনযাত্রা কিভাবে শুরু হলো এবং কার মাধ্যমে এই চন্দনযাত্রা শুরু হয়েছিল, ভগবান কেন এই লীলা করেছিলেন, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য জানব। ভগবানের খুব প্রিয় ভক্ত মাধবেন্দ্র পুরী কিভাবে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করেছিলেন। শ্রীক্ষেত্র পুরী থেকে চন্দন নিয়ে এসেছিলেন। তখন তিনি বৃদ্ধ ছিলেন এবং তার যে ভক্তি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, তার যে মনোভাব, তিনি আমাদেরকে শিক্ষা দান করার জন্য এই লীলা সম্পাদন করেছেন। আমাদের সমগ্র চেষ্টা দিয়ে ভগবানের সন্তুষ্টি বিধান করা। মাধবেন্দ্র পুরী পাদও তিনি যখন ব্রজধামে বৃন্দাবনে গোবর্ধনের নিকটে তিনি প্রতিদিন হরিনাম জপ করতেন। যখন কেউ মন থেকে ইচ্ছেতে ওনাকে কিছু সেবা দিতেন, বিশেষ করে দুগ্ধ, আমরা এটাও জানি যে ভগবান বালক রূপ ধরে তার জন্য দুগ্ধ নিয়ে এসেছিলেন। একদিন তিনি নিদ্রায় ছিলেন, ভগবান তাকে স্বপ্নাদেশ করলেন, আমি এই গোবর্ধনের নিকটে জঙ্গলে আমি মাটির নিচে রয়েছি, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে মাটির নিচে থাকতে। মাধবেন্দ্র, তুমি আমাকে এই মাটির নিচে থেকে উদ্ধার করো। পরদিন তিনি সকল গোবর্ধনবাসীদের নিয়ে সেই জঙ্গল থেকে ভগবান গোপালকে তিনি উদ্ধার করেছিলেন এবং তিনি পর্বতের ওপর সূর্যের রোদে স্থাপন করেছিলেন। তারপর তিনি ভগবানকে অভিষেক করেছিলেন এবং অন্নকূট মহোৎসব করেছিলেন সকল গ্রামবাসীদের নিয়ে। এইভাবে তিনি খুব সুন্দরভাবে পূজা অর্চনা করেছিলেন 2 বছর ধরে। তারপর এই বৈশাখ মাসে তিনি আবার স্বপ্ন দেখলেন যে গোবর্ধনধারী গোপাল বলছেন, হে মাধব, আমার শরীর খুব জ্বালা করছে, কারণ প্রচণ্ড তপ্ত অবস্থায় সূর্যের প্রখর কিরণে মেষ রাশিতে যখন সূর্য থাকে তখন খুব গরম হয়। তাই গোপাল বলছেন, তুমি পুরীধাম থেকে মলয় পর্বত মলচন্দন নিয়ে এসো, তোমাকেই যেতে হবে, তুমি সেই চন্দন নিয়ে আসবে আর সেই চন্দন আমার শ্রী অঙ্গে লেপন করবে, তপ্ত জ্বালা দূর হবে, তাহলে আমার এই অঙ্গ শীতল হবে। এবারে মাধবেন্দ্র পুরীধামে পৌঁছালেন। প্রধান পূজারীকে ভগবানের এই স্বপ্নাদেশের কথা জানালেন মাধবেন্দ্র। প্রধান পূজারী তখন তাকে নিয়ে গেলেন রাজার নিকট। রাজা এই কথা শুনে মাধবেন্দ্রকে 1 মণ চন্দন দান করেছিলেন এবং 250 গ্রাম কর্পূর। যেহেতু তিনি বৃদ্ধ ছিলেন, কিভাবে নিয়ে আসবেন এই চন্দন, সেই জন্য রাজা 2 জন সেনাকে পাঠিয়েছিলেন। ভগবানের শ্রীঅঙ্গে সেই চন্দন আর কর্পূর মিশ্রিত করে লেপন করলেন। ভগবানের শ্রীঅঙ্গ শীতল হলো। ভগবান খুবই খুশি হলো এবং মাধবেন্দ্রকে আবারও স্বপ্নে জানালেন, গোপীনাথের শ্রীঅঙ্গে এই চন্দন লেপন করলে তাহলেই আমার এই তাপক্ষয় দূর হবে, আমার এই শ্রীঅঙ্গ শীতল হবে। গোপীনাথ ও গোবর্ধন দুজনেই একই। যার বাড়িতে যে গোপাল সোনা রাধাকৃষ্ণ বিগ্রহ রয়েছে তারা অবশ্যই চন্দন লেপন করবেন। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় এই চন্দনযাত্রা মহোৎসব। 21 দিন ব্যাপী এই চন্দনযাত্রা মহোৎসব আমরা পালন করে থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।